আন্তর্জাতিক নারী দিবস আসলেই আমরা শুধু একটি মাত্র জিনিসই বেশি ফোকাস করতে দেখি মিডিয়াকে বা যারা আপনার এটা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন বা নারীকে কিভাবে বাইরে আনা যায়, অর্থাৎ মেন স্ট্রিম আনা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে আনা যায়। ভালো জিনিস, নারীর ক্ষমতায়ন তো আপনার কেউ মানা করে না। আর নারী কর্ম করবে সেটাও তো মানা করে না। আপনার যেটা নিয়ে জটিলতা হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ, 90% বেশি লোক এখানে মুসলিম, সেহেতু আপনার অনেকেই চায় যে নারীরা কাজ করবে, কর্মক্ষেত্রে যাবে, বাট ইসলামিক নিয়ম কানুন মেনে। এটা দোষের কিছু নয়। আবার অনেকে ভাবে, মনে করে যে না, নারীদের মুক্ত হতে হবে, আপনার ওয়েস্টার্ন কালচারের সাথে তাল মিলাতে হবে, ওটাকেই তারা নারীর অধিকার মনে করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি যে প্রতি বছর না এই আন্তর্জাতিক নারী দিবস আসলে আমরা এইসব ব্যাপারেই টিভিতে বিভিন্ন টক শো বা অ্যানালাইসিস করতে দেখি বা আলোচনা করতে দেখি। তো আপনি কি জানেন, বাংলাদেশে এবছর টোটাল 500-রও বেশি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে? এটা নাকি কথা বলবে না? বলবে না? আমি তো অ্যাটলিস্ট 500 বললাম, যেগুলা টিভিতে এসেছে বা গণমাধ্যমে এসেছে। আর অপরও যেগুলো আসে না, সব নারীরা আপনার ধর্ষণের শিকার হচ্ছে, তারা যে মুখ ফুটে বলে না, এই সংখ্যাটা তো অসীম রে ভাই। এটা আপনি তো গুনতে পারবেন না। তারা বলবে না কেন? তারা বলে না হচ্ছে মূলত আত্মসম্মানের ভয়। আমাদের সমাজে কোনো মহিলা যদি স্বীকার করে যে সে ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষক যিনি, তার সাময়িক বিচার হলেও তিনি এরপর বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। এবার যে মহিলা ধর্ষণের শিকার হল, যার কোনো দোষ ছিল না, তাকে জোর করে ধর্ষণ করালো, সে আর এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাকে দেখলেই আমরা ব্যঙ্গ, বিদ্রুপ, এমনকি চরিত্রহীনা বলে থাকি। হ্যাঁ, আমরা বলে থাকি যে ধর্ষিত হয়েছে তাকে বলে চরিত্রহীনা। আর যে ধর্ষক, সে যদি একটু প্রভাবশালী হয়, হায় রে ভাই, তখন আমাদের দেশের এই সমাজ বা আমাদের এই সিস্টেম বলে কি জানেন? পুরুষ মানুষ তো একটু দোষ ত্রুটি থাকতেই পারে, কি বলে না? বলে তো। আবার আপনার যেসব মহিলা সংগঠন আর নারী সংগঠন রয়েছে, যারা আপনার পদ্মায় শুধু খুব সরব থাকে, তাদেরকে দেখেন এই ধর্ষণের সাথে কথা বলতে? দেখেন না কিন্তু, তারা এই ধর্ষণের সাথে কথা বলে না, চুপ করে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এটা তাদের মুদ্রা কথা না। তাদের সংগঠনের মোদ্দা কথা বা প্রধান কথা হচ্ছে তার নারীকে কিভাবে পশ্চিমা কালচারে ঢুকানো যায় এবং তাদের কিভাবে কর্মস্থলে আনা যায়, এবং আপনার ইসলামিক যে ধ্যান ধারণা রয়েছে সেটা থেকে দূরে সরানো যায়। সরি টু সে, তাদের বেশিরভাগের উদ্দেশ্যই একই। তারা ধর্ষণ নিয়ে বা নারী হত্যা নিয়ে কথা বলে না, অ্যাবিউজ নিয়ে কথা বলে না। আমি কখনো দেখিনি, আপনারা দেখলে বলবেন। আমার খুব খারাপ লাগে যে প্রতি বছর ঘুরে ঘুরে নারী দিবস আসে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হচ্ছে, আমরা নতুন বাংলাদেশের কথা বলি, আমরা এডুকেটেড সোসাইটির কথা বলি, বাট কই নারী অধিকার কই? নারী কেন ধর্ষণ হচ্ছে? আপনার এই রোজার মধ্যেই কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে বলেন। মর্মান্তিক ধর্ষণ, সৎ বাবা ধর্ষণ করতেছে, ফ্যামিলির লোক ধর্ষণ করতেছে, কি এক অবস্থা, বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতেছে। নারী অধিকারের সংগঠনগুলো কোথায়? ঘুমাচ্ছে। হয়তো বেশিরভাগ আপনার অভিজাত হোটেলে বা রিসোর্টে বা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকে, হয়তো বা টের পাইনি, যেহেতু গ্রামগঞ্জে হচ্ছে। ঠিক আছে, কিন্তু যে বলবেন যে কাউকে বোরকা পড়তে বলা হয়েছে বা ইসলামিক নিয়ম কানুনে চলতে বলেছে, তখন দেখবেন ঘুম চোখ খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, এখন কিন্তু ঘুমায় আছে এরকম, পুরো ঘুম। তো আমার এই হিপোক্রেট সমাজকে ঘৃণা করি। কি হবে নারী দিবসে, আপনি কি করবেন? ওই যে ক্ষমতা। আরে ভাই, একজন নারী তার ইজ্জত এই দেশে বাঁচাতে পারতেছে না, তাকে তার ইজ্জত দিতে হচ্ছে প্রতিনিয়ত। কিসের নারী ক্ষমতা আনবে ভাই? একে তো ইজ্জত। সব মূল কথা কেন বলেন না? একটা জিনিস দেখবেন যে বিভিন্ন বিষয়ে যখন এই নারী অধিকার নিয়ে কথা হবে বা দর্শন নিয়ে কথা বলা হয়, এক শ্রেণীর লোক আবার ওই মহিলাকেই দোষারোপ। ঠিক আছে, যে তার কাপড় চোপড় ভালো পরিধান করে নাই, খোলামেলা পোশাক পরেছে, এই জন্য ধর্ষণের শিকার হয়েছে। এটা কোনো যুক্তি না, কোনো যুক্তি না। একজন মহিলা যদি তিনি উলঙ্গ চলে রাস্তায়, আপনাকে আপনার নজর হেফাজত করতে হবে। আমাদের ধর্ম আমাদের এটাই শেখায়। হ্যাঁ, এটা কঠিন। যদি আপনি নিজেকে ইসলাম বা মুসলিম হিসেবে পরিচয় দেন না, তো সেক্ষেত্রে তো আপনাকে মুসলমানের যে নিয়ম বা আমাদের কোরআনের যে নিয়ম, হাদিসের নিয়ম, সেটা মানতে হবে। আপনি কি জানেন, বলতে খুব কষ্ট হয় যে দেশে ম্যাক্সিমাম মেয়েরা বা নারীরা ফ্যামিলি
বিভিন্ন মেম্বার দ্বারা আপনার শ্লীলতাহানির শিকার হয়। কাজিন বলেন বা দূর সম্পর্কের আত্মীয় বলেন, তারা করে, শ্লীলতাহানি করে। হ্যাঁ? তারা মুখ বুজে থাকে। বলতে সাহস পায় না। কারণ বললে সমাজে নিজের ফ্যামিলির মান-সম্মান যাবে। হ্যাঁ? এই সমাজে আমরা আছি। আর এই সমাজে থেকে আপনি আমি খুব লাফালাফি করি আন্তর্জাতিক নারী দিবস নিয়ে। লজ্জা উচিত আমাদের। যতদিন না ধর্ষণমুক্ত বাংলাদেশ বা এটাকে একদম 0% এর কাছাকাছি আমরা না নিতে পারবো ধর্ষণকে, ততদিন এসব নারী দিবস পালন করে লাভ নাই রে ভাই। নারীর ক্ষমতায়ন হবে না। আপনি যদি নারীর ইজ্জতই না বাঁচাতে পারেন।